আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আমি একটা কোয়েশ্চেন করেছিলাম আমাদের ইউটিউব কমিউনিটিতে যে কী ধরনের ওয়েবসাইট প্রজেক্ট নিয়ে নেক্সট আসব। তো সেখানে বেশিরভাগই যে আনসারটা দিয়েছেন, তো সেক্ষেত্রে ই কমার্স ওয়েবসাইটটা আমি মনে করলাম যে আনাটা প্রয়োজন, কেননা এখানে বেশিরভাগ অডিয়েন্সের চাহিদা হলো ই কমার্স ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হয় স্টেপ বাই স্টেপ। সো এজন্য আমি ভাবলাম একটা সম্পূর্ণ এ টু জেড ই কমার্স স্টোর কিভাবে ক্রিয়েট করতে হয় আপনাদের জন্য সেটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসি, সেটা নিয়ে স্টেপ বাই স্টেপ একটা গাইডলাইন নিয়ে আসি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে একটা ই কমার্স ওয়েবসাইট সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ একদম স্ক্র্যাচ থেকে কিভাবে আপনারা ডিজাইন করতে হয় ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টরের সাহায্যে সেটা আমরা দেখব। সো চলুন শুরু করা যাক। তো এই জন্য প্রথমেই আপনারা দেখতে পারতেছেন আমি সম্পূর্ণ ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড নিয়ে নিয়েছি এবং আমরা ড্যাশবোর্ডটাকে ক্লিন করে দিব। এই যে এইটাকে ডিসমিস করে দিব এবং ড্যাশবোর্ডের স্ক্রিন অপশন থেকে এই যে গুলো আছে এগুলোকে আনচেক করে দিব, কেননা আমরা আমাদের সম্পূর্ণ ড্যাশবোর্ডটাকে ক্লিন অ্যান্ড টাইডি রাখতে চাচ্ছি। তো আমরা ড্যাশবোর্ডটাকে ক্লিন রাখার পর প্রথমেই আমাদের যে কাজটা হবে, একটা ওয়েবসাইটের প্রথমেই মনে রাখবেন একটা ওয়েবসাইট ক্রিয়েশনের ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন হয়, বিশেষ করে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে থিম প্রয়োজন হয়। থিম ছাড়া আপনার ওয়েবসাইট কোনোভাবেই ক্রিয়েট করা সম্ভব না। তো প্রথমেই আমাদেরকে থিম ইনস্টল করতে হবে। দেন আমাদেরকে রিকোয়ার্ড প্লাগইন যেগুলো আমাদের প্রয়োজন হবে সেগুলো আমরা ইউজ করব। তো প্রথমেই আমরা একটা থিম ইউজ করব। তো যেহেতু আমরা ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করব, দ্যাটস ওয়াই আমরা একটা ই কমার্সের জন্য সুইটেবল থিম যেটার নাম হলো উস্টিফাই, আপনারা স্পেলিংটা দেখে নেবেন। উস্টিফাই নামের একটা থিম, সেটাকে আমরা ইনস্টল এবং অ্যাক্টিভেট করে দিব আমাদের কাজের সুবিধার্থে। তো আমরা উস্টিফাই যে থিমটা আছে এটাকে ইনস্টল এবং অ্যাক্টিভেট করে দিলাম। তো দেখতে পারতেছেন আমাদের যে থিমটা আছে এটা কিন্তু সাকসেসফুলি ইনস্টল করা হয়ে গেছে। দেন আমাদের কাজ হবে প্লাগইন ইনস্টল করা। এখানে প্লাগইনের আন্ডারে গিয়ে আমরা এড নিউ প্লাগইনে ক্লিক করব। তো আমাদেরকে পেজ বিল্ডার হিসেবে সম্পূর্ণ সবার প্রথমেই আমাদেরকে একটা পেজ বিল্ডার নিতে হবে। দ্যাটস ওয়াই আমরা এলিমেন্টরকে, আমাদের সকলের প্রিয় যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার আছে সেটাকে আমরা ইনস্টল করে নিব। এলিমেন্টরের ফ্রি ভার্সনটা আমরা এইখান থেকে ইনস্টল করে নিব। দেন আমাদের সকলেরই এলিমেন্টরের পেইড ভার্সনটাও প্রয়োজন হবে। দ্যাটস ওয়াই এলিমেন্টরের পেইড ভার্সনটা আমি এখান থেকে আপলোড করে দিব। তো আপনাদের যদি এলিমেন্টরের প্রো ভার্সনটা না থাকে সেক্ষেত্রে আমি এলিমেন্টরের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশনে। আপনারা চাইলে অফিসিয়াল এলিমেন্টর আপনাদের প্রয়োজন অনুযায়ী পারচেজ করতে পারেন, অথবা আপনারা যদি চান জাস্ট আপনাদের প্র্যাকটিস পারপাসের জন্য এলিমেন্টরটা নেবেন, এলিমেন্টর প্রো, তো আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। তো আপনারা এখান থেকে যদি আমার কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে একটা শুভেচ্ছা মূল্য জাস্ট দিলেই এলিমেন্টর প্রো এর একটা মানে ট্রায়াল ভার্সন বলতে পারেন বা প্র্যাকটিস পারপাসের ভার্সন নিতে পারেন আর কি। তো চলুন আপলোড প্লাগইনে ক্লিক করি, চুজ ফাইলে ক্লিক করব। এখান থেকে এলিমেন্টরের প্রো ভার্সনটা আমরা এখান থেকে নিয়ে নিব। এলিমেন্টরের প্রো ভার্সনের যে ফাইলটা আছে এখানে আমরা সিলেক্ট করে দিয়ে ইনস্টলে ক্লিক করব। সেক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, আপনাদের যদি ওয়েবসাইট ক্রিয়েশনের ক্ষেত্রে হোস্টিং এবং ডোমেইনের প্রয়োজন হয়, আপনারা যদি বাংলাদেশের এসএসএল কমার্সের মাধ্যমে, অনেকেরই তো কার্ড থাকে না, যদি আপনারা এসএসএল কমার্সের মাধ্যমে লাইক বিকাশ, নগদ এগুলো ইউজ করে যদি আপনারা ডোমেইন হোস্টিং কিনতে চান, বাংলাদেশের মধ্যে বেস্ট যদি ডোমেইন হোস্টিং কিনতে চান, আমি এই নিয়ে একটা ভিডিও করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। তো সেই ভিডিও থেকে মানে আপনারা বাংলাদেশ থেকে যদি ডোমেইন হোস্টিং পারচেজ করতে চান সেক্ষেত্রে আমি ভিডিও ডেসক্রিপশনে সেই আইটিনাট হোস্টিং এর লিঙ্কটা দিয়ে দিব। তো আপনারা চাইলে ডোমেইন হোস্টিং পারচেজ করতে পারেন আইটিনাট হোস্টিং থেকে, অথবা আমি একজন হোস্ট বা বাংলাদেশে আরো ভালো ভালো যে হোস্টিং সার্ভার আছে সেগুলোর লিংক দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশনে, আপনারা চাইলে ওদের কাছ থেকে ডোমেইন হোস্টিং পারচেজ করতে পারেন আর কি। তো এলিমেন্টর প্রো এবং এলিমেন্টর দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ইনস্টল এবং অ্যাক্টিভেট করা শেষ। দেন আমাদের পরবর্তী কাজ হলো, যেহেতু আমরা ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করতেছি, আপনারা সকলেই জানেন, অথবা যারা জানেন না তাদেরকে বলে রাখি, ই কমার্স ওয়েবসাইটের মধ্যে যে ই কমার্স ফাংশনালিটি সেগুলো এড করার জন্য যে প্লাগইনটা সবার জন্য প্রয়োজন, মানে বেস্ট ওয়ার্ডপ্রেস প্লাগইন হিসেবে আছে হলো উকমার্স। উকমার্স হলো এমন একটা প্লাগইন যেটার মাধ্যমে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে যে কোনো ধরনের ই কমার্স ফাংশনালিটি এড করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লাগইন। দ্যাটস ওয়াই আমরা উকমার্স যে প্লাগইনটা আছে সেটাকে আমরা ইনস্টল করে নিব। এখানে কিওয়ার্ড হিসেবে উকমার্স লিখে দিলে এখানে উকমার্সটা চলে আসবে, দেখতে পারতেছেন উকমার্স বাই অটোমেটিক। আমরা এটাকে ইনস্টল করে দিব। ইনস্টল করার পর আমরা এটাকে
অ্যাক্টিভেট করে দিব এখান থেকে। তো দেখতেই পারতেছেন আমাদের ওয়েবসাইটে ই-কমার্স ফাংশনালিটি এড করার জন্য আমরা WooCommerceটাকে কিন্তু সম্পূর্ণ সুন্দরভাবে এখানে ইনস্টল এবং অ্যাক্টিভেট করে দিয়েছি। এখানে রিফ্রেশ চাচ্ছে পেজটা, আমরা আমাদের ড্যাশবোর্ডটাকে একটা রিফ্রেশ দিয়ে দিব। তারপর WooCommerce আমাদের কাছে একটা আমাদের লোকেশন অনুযায়ী সে একটা সেটআপ চাইবে আরকি। তো আপনারা মনে রাখবেন, আপনারা যদি নিজের জন্য হোক অথবা আপনাদের ক্লায়েন্টের জন্য যদি ওয়েবসাইটটা ক্রিয়েট করতে চান, তো অবশ্যই মাথায় রাখবেন আপনার অথবা মানে যার জন্য এই ই-কমার্স ওয়েবসাইটটা ক্রিয়েট করতে যাচ্ছেন আপনি যে ওয়েবসাইটটা, সেটা আসলে কোন জায়গায় অবস্থিত হবে, মানে এই স্টোরের লোকেশনটা কোথায়, সেটা অবশ্যই মেক শিওর করতে হবে। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনি এই যে ই-কমার্সের সেটআপ স্টোরে ক্লিক করবেন, দেন স্টোরে এইগুলা মোটামুটি এইগুলা স্কিপ করতে পারেন। করার পরে এই যে অপশনগুলো আছে এগুলা দিয়ে দিতে পারেন আরকি। আপনি এখান থেকে লোকেশন এখান থেকে দিয়ে দিতে পারেন। এগুলো আপনারা পরবর্তীতেও সেটআপ করতে পারবেন, অথবা এখানেও যদি আপনাদের সেটআপ করতে হয় তো অবশ্যই মেক শিওর করতে হবে এখানে উনার যে স্টোরটা সেটআপের ক্ষেত্রে কিছু রিকোয়ার্ড জিনিস থাকে, তো ওইগুলো আর কি এখানে প্রোভাইড করতে হবে। তো আপাতত আমার স্টোরের একটা নাম দিয়ে দিলাম প্রভিশন স্টোর, এই একটা ডেমো নাম দিয়ে দিলাম। দেন আমরা কন্টিনিউতে ক্লিক করব। তো দেখতে পারতেছেন এই যে স্টেপগুলো আছে এগুলোকে আমরা আপাতত স্কিপ করব। এন্ড দেন দেখতে পারবেন আমাদেরকে রিডাইরেক্ট করে এইরকম একটা পেজে নিয়ে আসছে WooCommerce। তো আমরা সম্পূর্ণ আমাদের WooCommerce স্টোরটাকে সেট আপ করবো স্টেপ বাই স্টেপ। তো এটা আপাতত স্কিপ করব আমরা, মানে আপাতত এটাকে এ পর্যন্ত রাখবো। দেন আমরা আরেকটা আমাদের প্রয়োজনীয় প্লাগইন আছে সেটাকে অ্যাড করব। এখানে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। দেন এইখানে আমরা সার্চ করব ভেরিয়েশন সোয়াচেস লেখার পর এই যে প্লাগইনটা আছে এটাকে আমরা ইনস্টলে ক্লিক করব। অবশ্যই মাইন্ডে রাখবেন এই প্লাগইনটাই আপনারা ইনস্টল করবেন বা ইমরান আহমদ যেটা আছে আর কি। তো আমরা আপাতত দেখতে পারতেছি ইনস্টল প্লাগইনস যদি আমরা চলে যাই, দেখতে পারতেছেন এখানে এলিমেন্টর আছে, এলিমেন্টর প্রো আছে, ভেরিয়েশন সোয়াচেস এবং WooCommerce যে চারটা, আমরা এই চারটা প্লাগইন কিন্তু এখানে আমাদের প্রয়োজন অনুযায়ী প্রয়োজনের ক্ষেত্রে প্রয়োজনের সুবিধার্থে আমরা এগুলো ইনস্টল করে নিয়েছি। এবং থিম হিসেবে এখান থেকে আমরা যদি থিমে যাই, এখানে দেখতে পারতেছেন থিম হিসেবে উস্টিফাই যে থিমটা আছে এটা কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের জন্য এটাকে ইনস্টল করে নিয়েছি। যদি আমাদের বর্তমান সাইটের একটা লুক দেখতে চাই, যদি আমরা আমাদের বর্তমান ওয়েবসাইটে চলে যাই, দেখতে পারবেন এইরকম একটা লুক চলে আসছে সম্পূর্ণ ওয়েবসাইটে। এটা কিন্তু বাই ডিফল্ট এই থিম থেকে চলে আসছে। তারপর আমাদের যে কাজটা হবে নেক্সট পর্বে আমরা যেগুলো দেখব, আমরা যেহেতু স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ সব কিছু ভাগ ভাগ করে আপনাদেরকে দেখাবো, দ্যাটস ওয়াই আপাতত আজকের পর্বটা এ পর্যন্তই রাখলাম। আজকের এই পর্বে আমরা দেখলাম কিভাবে আমাদের WooCommerce স্টোরের জন্য প্রয়োজনীয় যে থিম এবং প্লাগইন কিভাবে ইনস্টল করতে হয় সেটা আজকের পর্বে দেখলাম। নেক্সট পর্বে আমরা দেখব কিভাবে WooCommerce এর বেসিক সেটআপটা করতে হয় সেটা কমপ্লিট করব। দেন আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তী যে সেকশনগুলো ক্রিয়েট করব, ডিজাইন ডেভেলপমেন্টের দিকে আগাবো। সো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।